এনসিপিকে একটি মধ্যপন্থী দল হিসেবে আখ্যা দিয়েছেন নাহিদ ইসলাম। জানান, সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করাই তাদের প্রধান লক্ষ্য। সম্প্রতি দ্য ডিপ্লোম্যাটকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান নাহিদ। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বলেন, আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, দলটির মূল লক্ষ্য হল সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা, যেখানে একটি নতুন সংবিধান প্রণয়ন ও ক্ষমতার অবকাঠামো পুনর্গঠন করা হবে। বলেন, দলটির উদ্দেশ্য হল নতুন কণ্ঠস্বর তুলে ধরা, বিশেষ করে তরুণদের জন্য যারা প্রচলিত রাজনীতিতে নিজেদের স্থান খুঁজে পায়নি। সমকামী অধিকার কর্মীকে এনসিপি নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে নাহিদ জানান, আমরা অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি, তবে আমাদের সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতাকেও গুরুত্ব দিতে হয়। এ কারণেই তাকে সরানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আমাদের দল বৈচিত্র্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আমাদের অতীত রেকর্ড প্রশংসনীয়। এ সময় এনসিপিকে কিংস পার্টি বা সরকারের পক্ষের দল হিসেবে আখ্যায়িত করা প্রসঙ্গে নাহিদ বলেন, যদি আমরা সরকারের দল হতাম তাহলে আমি কেন পদত্যাগ করলাম? সরকার থেকে কোনো বিশেষ সুবিধা পাইনি আমরা। তিনি আরো বলেন, তাদের দল স্বীকৃতি ও অনুপ্রেরণা পেয়েছে আন্দোলনে তাদের ভূমিকার কারণে, তবে এটি সরকারের কাছ থেকে কোনো সুবিধা পায়নি। সাক্ষাৎকারের এক পর্যায়ে এনসিপি এবং জামায়াতে ইসলামীর সম্পর্ক নিয়ে নাহিদকে প্রশ্ন করা হয়, তবে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির সম্পর্ক ঘনিষ্ঠ নয় বলেই উল্লেখ করেন তিনি। বলেন, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আলাদা। এনসিপি মৌলবাদী শক্তির সঙ্গে সম্পর্ক রাখবে না এবং তাদের লক্ষ্য হল জনগণের অধিকার নিশ্চিত করা। সাধারণ নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমাদের দাবি আগের সরকারের অপরাধীদের বিচারের আওতায় আনা, দেশে স্থিতিশীলতা আইন শৃঙ্খলা বজায় রাখা এবং একটি গণপরিষদ গঠন করা। আমরা সংবিধান ও নির্বাচনী ব্যবস্থার সংস্কারের পক্ষে, যাতে আর কখনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। তাই নির্বাচন এখনই আমাদের অগ্রাধিকার নয়। আমরা এই মুহূর্তে নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করছি না।